এটাই সেই হচ্ছে কামাখ্যা মন্দির, যার দেখছেন এই সামনে এই গেটটা দিয়ে হচ্ছে আপনার মন্দিরের ভিতরে এদিক দিয়ে এখন প্রবেশ করা যাচ্ছে, যেটা সাধারণভাবে দর্শন করা যাবে। কিন্তু ভিতরে আপনার গর্ভগৃহে ঢুকতে হলে আপনাকে টিকিট কেটে অথবা জেনারেল লাইন, যেটা মন্দিরের ওই পাশ দিয়ে হয় আছে, সেই জেনারেল লাইন দিয়ে আপনি লাইন দিয়ে আসতে পারেন, অথবা ভিআইপি টিকিট কেটে আপনাকে গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে হবে। এই সামনে আপনারা যে গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে আপনি আসতে পারবেন এবং সাধারণভাবেই আপনি দর্শন করতে পারবেন মন্দিরে। এই সেই কামাখ্যা মায়ের মন্দির। আমরা এখন ভিতরে ঢুকে পুজো দিলাম, দিয়ে এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি। এটার কথাই বলছি। পুজো দেওয়া ফ্রেন্ডস, মেঘালয় ট্রিপে আজ আমার দ্বিতীয় দিন। আজ আমি এখন চলেছি কামাখ্যা মন্দির দর্শনে। এখন আমরা কামাখ্যা মন্দিরে যাওয়ার আগে বেশ কিছু সিঁড়ি আছে, সেই সিঁড়ি অতিক্রম করে আমরা কামাখ্যা মন্দিরের ভিতরে প্রবেশ করব। আমার এই মেঘালয় ট্রিপের আজ দ্বিতীয় দিন। আর প্রথম দিন আমরা কীভাবে কলকাতা থেকে গুয়াহাটি এসে পৌঁছেছি এবং গুয়াহাটি থেকে আমরা কামাখ্যা মন্দির পর্যন্ত এসেছি, তার ভিডিও আমি আগেই আপলোড করেছি, যেটা আমার আগের ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন এবং সমস্ত ডিটেলস আমি ওখানে বলে দিয়েছি। চলুন আমি এখন কামাখ্যা মন্দিরে প্রবেশ করি। আর দেখছেন আমার দুপাশে বেশ সুন্দর পূজা সামগ্রীর দোকান আছে। এখান থেকে আপনারা পূজা সামগ্রী সমস্ত কিছু নিতে পারেন। বিভিন্ন রেঞ্জের আছে, যে যা সাধ্য মতো এখানে পূজা সামগ্রী কেনেন এবং মাকে পূজা অর্পণ করেন। চলুন মেন গেটের সামনে এসে পৌঁছেছি, মন্দিরের ভিতর আমরা প্রবেশ করি এবং মন্দিরের ভিতর আরও আপনাদের ঘুরিয়ে দেখাই। মন্দির চত্বরে প্রবেশ করার পরেই আমার সামনে এখন যে চূড়াটি দেখছেন, এটি কামাখ্যা মন্দিরের মেইন গর্ভগৃহ মন্দির। এটি চতুর্থ পঞ্চম শতাব্দীতে কামরূপের পাল রাজবংশ আমলে এই স্থানটি উল্লেখ পাওয়া যায়। 1500 শতকের শেষের দিকে বা 1600 শতকের শুরুতে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ মন্দিরটি খুঁজে পান। পরবর্তীতে 1565 সালে কোচ রাজা নরনারায়ণ ও তার ভাই চিলা রায় মন্দিরটি পুনর্নির্মাণ করেন। পুরাণ অনুযায়ী শিব যখন সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ খণ্ডিত হয়ে বিভিন্ন স্থানে পড়ে। নীলাচল পাহাড়ে দেবীর যোনি পতিত হয়। এটি যোনিপীঠ বা প্রধান শক্তিপীঠ হিসাবে গণ্য করা হয়। কালিকা পুরাণ, যোগিনী তন্ত্র এবং দেবী পুরাণে কামাখ্যা মন্দিরের বিশেষ উল্লেখ রয়েছে। এটি কুলাচার তন্ত্র মার্গের প্রধান কেন্দ্র।
প্রতি বছর অম্বুবাচী মেলার সময় দেবীর ঋতুমতী হওয়ার বিশেষ বিশ্বাসে মন্দিরের দরজা 3 দিন বন্ধ থাকে এবং এটি উর্বরতা ও নারী শক্তির প্রতীক। এখন আমরা একটু পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়েছি। আমরা এখন সাধারণভাবেই পুজো দেবো, তবে ভিতরে ঢোকা যাবে, গর্ভগৃহের মধ্যে এখন যাওয়া যাবে না। একটা ছোট লাইন এখানে দেখলাম, জাস্ট আমরা ভিতরে ঢুকে একবার পুজো দেবো বা দর্শন করার চেষ্টা করব। আগে একটা ছোট দরজা ছিল, যেখান থেকে আমরা দেখলাম মায়ের। ছাগল টাগল তো সব ঘুরছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, বলি সবাই দেয় না, ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে যায়। ভালো না। ঠিক আছে, ফের ভিতরে তো ক্যামেরা অন করা যাবে না, আমি এখন বন্ধ করলাম। ভিতর থেকে বেরিয়ে আবার বাকি মন্দিরের সমস্ত কিছু আমি দেখাচ্ছি বেরিয়ে। ফের এখন দেখুন, এই যে আমার পিছনে ঠিক দেখছেন কামাখ্যা মন্দির, মা কামাখ্যা মায়ের মন্দির। আমরা ভিতরে ঢুকে পুজো দিয়ে এলাম, তো বেশ ভালোই লাগলো। আর যেহেতু নবরাত্রি, সেই প্রচুর মানুষের এখানে সমাগম হয়েছে, প্রচুর ভিড়। একটু ঘুরে দেখাই আপনাদেরকে, দেখুন আমার সাথে। কামাখ্যা মন্দিরে সাধারণ দর্শন বিনামূল্যে হয়, তবে দ্রুত দর্শনের জন্য ভিআইপি টিকিট পাওয়া যায়, যার মূল্য জনপ্রতি 501 টাকা। মা কামাখ্যা দেবালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অনলাইনে বা মন্দির চত্বরে কাউন্টার থেকে সরাসরি কেনা যায়। ভিআইপি টিকিটে 3 থেকে 4 ঘন্টা এবং সাধারণ লাইনে 7 থেকে 8 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। অনলাইন বুকিং আইডি আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা ওখান থেকে নিতে পারেন। অফলাইন টিকিট কাটার জন্য আপনাদের মন্দির চত্বরে আসতে হবে এবং লাইন দিতে হবে। সাধারণত 5:30 থেকে দুপুর 1টা এবং দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত দর্শনের সময়। কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে টিকিট না কিনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা সরাসরি মন্দির থেকে টিকিট নেওয়া নিরাপদ। তবে অনলাইন টিকিট আপনারা নিলে আপনাদেরকে যেদিন দর্শন করবেন তার 7 দিন আগে টিকিট নিতে হবে, এবং অনলাইন টিকিট যেটা আপনি টোকেনটি পাবেন, সেটি মন্দিরের অনলাইন কাউন্টারে গিয়ে আপনাকে পাস সংগ্রহ করতে হবে দর্শনের দিন। আমি কামাখ্যা মন্দির ঘুরে দেখলাম এবং সাধারণভাবেই পুজো দিলাম। আপনারাও আমার সাথে পুরো কামাখ্যা মন্দির দর্শন করলেন, এবং আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন, কমেন্ট করবে, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর নিশ্চয়ই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আগে আপনাদেরকে আরও নতুন ভিডিও উপহার হিসাবে আমি দিতে পারবো, যাতে আপনারা আমার ভিডিও দেখে কিছুটা সাহায্য পান এইসব স্থান দর্শন করার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমার ভিডিও দেখার জন্য।